আমার বোনটা সাইড দিলে আমি নিহত হয়েছে, তার লাশটা কোথায়? তার লাশের বিন্দু পরিমাণে ছিটা পরিমাণে আমি পাই নাই। কেন পাইনি? বিমানটা যে ক্র্যাশ করছে, কেন ক্র্যাশ করছে? অবশ্যই তাদের কোনো ত্রুটি ছিল, বিমানের কোনো ত্রুটি ছিল। এটা কি দোষ তাদের না? এটা ড্রাইভার কি তাদের না উচিত না? যখন আমার শিক্ষক বলছে, আমার শিক্ষকের গায়ে কেন হাত দেওয়া হয়েছে? আমার স্কাউটের ক্যাপ্টেন মৃদু যখন এই কথা বলছে, ওর গায়ে কেন হাত দেওয়া হয়েছে? তারা কি মানুষ? তারা কি সেই শিক্ষকের শিক্ষায় শিক্ষিত হয় নাই? তারা তাদের বোন নাই, তাদের ছেলে মেয়ে নাই? তাহলে আমার বোনের লাশটা যে রাতের বেলা নিয়ে তারা পুঁতে ফেলছে, আমার বোনের লাশে হুদিস কেন আমি পাই? তার জবাব তাদের দিতেই হবে। আমার বোনের লাশ ফেরত দিতে হবে। থেকে দিবে আমি জানি না, আমার বোনের লাশ কোথ থেকে দিবে তারা জানে না। আমার বোনের নাম আফিয়া উম্মে মরিয়ম, ক্লাস 3 স্কাই গ্রুপে। ওই আমি যতদূর শুনছি স্কাই গ্রুপের কোন ছেলে মেয়ে নাই। তাইলে রাতের 3টা বাজে পুলিশ, অ্যাম্বুলেন্স, আর্মি সব স্কুলে কি করছে? আমি এই ফুটেজে দেখছি মাংস বস্তায় উঠতেছে, মাংস বস্তায় উঠতেছে। এক বিচার আমি চাই, আমার বড় লাশ পাই। সম্পন্ন করার জন্য, কাজটা এত ভালো করে সম্পন্ন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতর থেকে একটু অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই অ্যাম্বুলেন্সকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উইয়ান জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন। এবং দিয়াবাড়ি মোড়ের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সে আটকে দেওয়া হয়। এবং ঘটনা ঘটেছে এখানে মূলত আমাদের কোনো এটা যান্ত্রিক ত্রুটি এটা হইতে পারে, কিন্তু এখানে আমাদের প্রিন্সিপালের গায়ের উপর স্টুডেন্টদের গায়ের উপর হাত তোলা হয়েছে। এই জন্য আমাদের এই বিষয় নিয়ে আমরা আসলে প্রতিবাদ করতেছি। তাছাড়া আমরা সবকিছু স্বাভাবিকভাবে নেওয়া হতো। আচ্ছা, এখানে কি আপনাদের সাথে অভিভাবকরাও অংশগ্রহণ করেছে? জি জি, আমাদের সাথে এখানে অনেক অভিভাবকই আছে, তারা ভিতরে আছে, কিন্তু তাদেরকে বললে তারা বাইরে চলে আসবে। আপনারা বলছেন 6 দফা দাবি নিয়ে নেমেছেন, আপনার দাবিগুলো একটু জানতে চাই। আমাদের এখানে 6 দফার যে দাবি রয়েছে, 1 মিনিট আমি আপনাকে বলতেছি। প্রথম যে দাবি সেটা হলো কি আমাদের গায়ে কেন হাত তোলা হলো সেই বিষয় নিয়ে। তারপরে আমাদের হাত উঠিয়েছে সেনাবাহিনীর লোকজন। তারপর কি ছিল?
আমরা তারা আমাদের কাছ থেকে তথ্য লুকাচ্ছিল, বিভিন্ন ধরনের তথ্য লুকাচ্ছিল। সেই তথ্য আমরা জানার জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তখন তারা আমাদের গায়ে হাত তুলেছিল এবং যখন আমাদের প্রিন্সিপাল আসছিল আমাদের স্কুল থেকে, ওনার গায়েও হাত তোলা হয়েছিল এবং ওনাদেরকে মানে তাড়া করা হয়েছিল। তারপরে সেকেন্ড দাবি, আমাদের দ্বিতীয় দাবি হলো আমাদের যেই মানে বাংলাদেশের এয়ারপোর্ট, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে, এটা যেন একটা নিরাপদ জায়গায় নেওয়া যায়, এরকম ব্যবস্থা করার জন্য। আমাদের এরকম করে আরো 6টা দাবি আছে। আর যে যাদের পরিবারের ক্ষতি হয়েছে তাদের জন্য বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এরকম আরো 3টা বিষয় রয়েছে। আমার এখানে জনবহুল এলাকায় কোনোভাবেই যেন প্রশিক্ষণ বিমান না উড়ানো হয়, লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে উড়ানো, নদী সমুদ্রবিহীন এলাকা, নদীবিহীন এলাকা এসব জায়গায় যেন করা হয়, এই জন্য আমাদের বলা হয়েছে। এই নিয়ে আমার অবস্থান কর্মসূচি করতে যাচ্ছি। কেউ কোনো অনৈতিক কাজ করবেন না। এইখানে আমরা মারামারি দৌড়াদৌড়ি করতে আসি নাই, এই জায়গায় আমরা আমাদের বিচার চাইতে আছি। কেউ কোনো গাড়ি টাড়ি ভাঙবে না। এখানে পুলিশ নিয়ে তারা ইয়ারকে সহ রেডি আছে। কেন রেডি আছে? আমাদের মারার জন্য রেডি আছে। তারা খুঁজতেছে আমাদের ভুল। যখন আমাদের ভুল থাকবে তখনই আমাদের গায়ে হাত দিবে। জীবন দিতে ব্যস্ত পর্যন্ত না, আমাদের 6 দফা মাইনা নিব তখন পর্যন্ত আমরা ছাড়বো না। আমাদের সাথে আমাদের আশেপাশে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যুক্ত হয়েছে। সবাই দখল করো, এইখানে বসে থাকলে আমাদের দাবি আদায় হবে না। ভাইরা শোনো, কালকে রাত্রে আমাদের এক বিভীষিকাময় রাত কাটছে। আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। আমাদের ভিতরে রক্ত টক করতেছে। আমরা আজকে উত্তেজিত। আমরা আমাদের এই উত্তেজনা দিয়ে দাঁড়ায় যাবো না ভাই। আমরা বসবো, আমরা সম্পূর্ণ কর্মসূচি পালন করবো। ভাই এখানে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশৃঙ্খলা হওয়ার কারণে মিডিয়া কাছে আসতে পারতেছে না। এটা আমাদের জন্য অসম্মানজনক, এটা আমাদের জন্য হতে পারে না। ভাই আমরা শান্তিভাবে আসছি কেন? আমরা সম্মানের সাথে আমরা কেউ আমরা দর্শক, এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক